আমরা 2 নম্বর মশলাটা আবার পড়ি। আগার ওহ মোজা ইতনা ছোটা হ্যায়, যদি ওই মোজাগুলো অনেক ছোট হয়, কে টাকনে মোজে কে আন্দার ছুপ ছুপে হয়ে না হো, মানে টাকনু গিরা মোজার দ্বারা ঢাকতেছে না, এত ছোট মোজা, তো ইসি পর মাসা দ্রস্ত নেই, তাহলে এরকম মোজার ওপর মাসা করা কি নাই, জায়েজ নাই। আপনারা বুঝতে পারছেন কিনা? जी हजरत जी। हाँ, इसी तरह अगर बेगैर वजू के मोजा पहन लिया, এরকম ভাবে যদি কেউ অজু ছাড়া মোজা পরিধান করে নেয়, তো ইসি পর ভি মাথা দ্রস্ত নেই, তাহলে এরকম ভাবেও মাসা করা বা এরকম মোজার উপর মাসা করা কি নাই, জায়েজ নাই। উতার কর পায়ের ধোনা চাহিয়ে, হ্যাঁ, মোজা খুলে পা ধোয়াটাও পা ধোয়াটাই হচ্ছে উচিত। 2 নম্বর মশলাটা কি বললো? 2 নম্বর মশলাটা তো এরকম যে আহ, যদি মোজা এত ছোট হয় যে গোড়ালি ঢাকতেছে না অর্থাৎ টাকনুগিরা ঢাকতেছে না, তাহলে এরকম মোজার উপরে কি হবে না, মাস্টার করা জায়েজ হবে না। আর যদি কি হয়, কেউ অজু ছাড়াই, অজু করার আগে মোজা পরিধান করে নিয়েছে, তাহলে পরবর্তীতে অজু করার সময় মাস্টার চলবে না। বা অজু ছাড়া যদি কেউ আগে মোজা পরিধান করে তারপর উজু করে তারপর মাসা করে, তাহলে এই মাসাটা কি হবে না, জায়েজ হবে না, বরং পা ধোয়াটা তার জন্য উচিত, ধুতেই হবে। 3 নম্বর 3 নম্বর মাসলা দেখেন, মুসাফিরাত মে 3 দিন 3 রাত, এই নিচে একটা 3 দেওয়া আছে দেখেন ছোট্ট করে, তাহলে মুসাফিরাত মে 3 দিন 3 রাত এক, হ্যাঁ 3 রাত তক वजू पर